আমার নাম হচ্ছে হাসান মেহেদি। আমি একজন হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করতেছি। আমি একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর চালাই। আচ্ছা, এই মুহূর্তে আমরা কথা বলতেছি হচ্ছে পিবিএম এর ভিতর থেকে, পার্বত্য বুদ্ধিস্ট মনিস্টারি। এখানে আমি 10 দিনের একটা বিপাসনা কোর্স করছি মাত্রই। তো বিপাসনাটা আসলে নিজেকে দেখার একটা বিদ্যা। তো নিজেকে দেখার বিদ্যা 10 দিন কমপ্লিট করার পর আমার কাছে যেই কয়েকটা বইয়ের কথা মনে হচ্ছে, তার মধ্যে কয়েকটা বইয়ের নাম বলতে হয়। প্রথম বইটা হচ্ছে ধম্মপদ। ধম্মপদ হচ্ছে বুদ্ধের বাণী, সেটা। তারপর আরেকটা বই হচ্ছে বাংলায় কোরআনের অনুবাদ আছে, একটা নাম হচ্ছে কোরআন দর্শন, সদরুদ্দিন আহমেদ চিশতির লেখা, সেটা। তারপর হচ্ছে ভগবান রজনীশ ওশোর বই আছে, দ্য বুক অফ সিক্রেটস, 112 মেডিটেশনস, এইটা। আর আরেকটা যেটা আমি বলবো আর কি, যেটা সম্পর্কে, সেইটা নাম হচ্ছে মানুষের মনোবিজ্ঞান ও তার সম্ভাব্য বিবর্তন। এটা হচ্ছে পিডি উসপেন্সকির লেখা বই, যেটা অনুবাদ করেছেন তরিফা নজমিনা মনিয়াপা। এটার ইংলিশ নামটা হচ্ছে ম্যানস সাইকোলজি অ্যান্ড ইটস পসিবল ইভলিউশন। তো এই বইটা, এই কয়েকটা বই এটার সাথে রিলেভেন্ট, নিজেকে জানার সাথে। তবে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে রিলেভেন্ট যেই বইটা, সেটা হচ্ছে এটা আমার আমি মনে করি, আমি যেই বইটা পড়ি এবং যেটা ভালো লাগে, আমি অনেককেই গিফট করি। যে কারো বিয়ের অনুষ্ঠানে গেলাম, আমি ওই বইটা গিফট করি। কিছুদিন সবাইকে সেপিয়েন্স গিফট করছি, কিছুদিন সবাইকে হচ্ছে ধম্মপদ গিফট করছি, কিছুদিন সবাইকে হোমোডিউস গিফট করছি, কিছুদিন সবাইকে কোরআন দর্শন গিফট করছি। তারপরে এখন হচ্ছে এটাই মনে হয় করবো, কিছুদিন মানুষকে গিফট। আসলে এটা নিয়ে বললে অল্প কথায় বলা সম্ভব না। তবে প্রত্যেকটা মিথ আসলে একটা সময় ছিল সত্য, যেটা আস্তে আস্তে বদলে গিয়ে সময়ের পরিবর্তনে যেটা মিথে রূপান্তরিত হয়ে যায়। যেমন আমি ছোটোকালে হচ্ছে একটা কমিক বই পড়ছিলাম, সেটা হচ্ছে কি, মাঙ্কি কিং থাকে। মাঙ্কি কিংকে হচ্ছে খুব পাওয়ারফুল, এটা অনেকগুলো মুভিও আছে মাঙ্কি কিংকে নিয়ে। তার একটা লাঠি আছে, তার অনেক শক্তি, সে বড় হইতে পারে, অনেক ছোট হইতে পারে। হ্যাঁ, তো তাকে হচ্ছে গৌতম বুদ্ধ হচ্ছে নিজের বশে নিয়ে আসলো। তো এই যে মাঙ্কি কিং, এটা অনেক দিন আমি ভাবছি যে এটা একটা সুপার হিরো টাইপ একটা ক্যারেক্টার। তারপর বুঝতে পারলাম যে এই মাঙ্কি কিংটা আসলে হচ্ছে, মাঙ্কি কিংটা আমাদের মাঙ্কি ব্রেইন, যেটা যে কোনো কিছু করতে পারে। আমাদের মাঙ্কি মাইন্ড, যেটা বিভিন্ন জায়গায় দৌড়ায়, শুধু দৌড়ায়, চঞ্চল। এই চঞ্চল মনকে বশ করার বিদ্যাটা হচ্ছে বুদ্ধ আমাদেরকে শিখাইছে। তো এই যে বিদ্যাটা, এটা আমাদেরকে হচ্ছে একটা রূপক গল্পের মাধ্যমে শেখানো হয়েছে, যে মাঙ্কি কিংকে বুদ্ধ বশ করলেন। তো এটার যে মিথগুলা, সেটা হচ্ছে যখন মানুষ এটার রূপক অর্থটা হচ্ছে উদ্ঘাটন করার পর, যখন বুঝতে পারে যে এটার আসল মিনিংটা, তখন এই মিথটা আসলে কাজ করে আমাদের জন্য, পজিটিভলি কাজ করে। তো মিথগুলো আসলে এটাই স্বাভাবিক যে মিথ তৈরি হয়ে যাবে, সবাই বুঝবে না, এবং কিছু মানুষ মিথ থেকে বুঝবে, বোঝার পর সেটা থেকে যে আসল শিক্ষাটা সেটা নিবে। এটাই দুইটাই বাস্তব আর কি, এটা বাস্তবতা আর কি, এমনই।